ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মাহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারাব হয়ে যায় অসন্তোষ। খোদারি রহম তারা, আল্লাহরি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ঠিক না? সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদদোয়া করে? করেছে কখনো? মা কখনো বদদোয়া করেনি। আবু হুরায়রা বললেন, নবী গো আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয়, আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী, আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী। আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাওহীদবাদী হয়ে যায়। আমার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কবুল হয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও, তাকে দ্বীনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও। আবু হুরায়রা দৌড় দিলেন। সকালবেলায় যখন দৌড়াচ্ছেন অনেকেই আবু হুরায়রাকে শান্ত ছেলে হিসাবে জানে। আবু হুরায়রাকে টেনে ধরলেন পিছন থেকে, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে বলো দেখি। বলল দেখো আমাকে দৌড়ায় বাড়ি যেতে দাও, আমি বাড়ি যেয়ে দেখবো আমার বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি আমি আগে আমার বাড়িতে পৌঁছে গেছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমি বাড়িতে গেলাম, যে যখন মাকে ডাক দিলাম মা বলল কে, আমি বললাম মা আমি আবু হুরায়রা। আমার মা বললেন বাবা রে দাঁড়াও দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন আমার মা যখন বলল বাবা দাঁড়াও দরজা খুলছি, আমি দেখলাম আমার মায়ের কণ্ঠে আর সেই কর্কশতা নেই। আমার মায়ের কণ্ঠ বলে দিল আমার মা তাওহীদবাদীর পক্ষে চলে এসেছে। এই জন্য বুঝে ফেললাম আমি দৌড়ে বাড়ি আসার আগে আমার বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী উনি যখন একজন অন্ধকে দেখে ভ্রুকুচি করলেন, সূরাটার নাম হয়ে গেল আবাসা। তিনি ভ্রুকুচি করলেন, এটা করেছেন।
আল্লাহর নবী আয়াত দিয়ে বললেন, তুমি কেন তাকে দেখে ভুরুকুচি করলে, অথচ সে তাওহীদের পক্ষে আসতে চায়, আর তুমি যাদেরকে মূল্যায়ন করতেছে ওরা তো মোটা মোটা নেতা, ওদের তো মূল মোটা, ওদের পিছনে যতই গ্যাটিস মারো কেন, যতই তেল মারো কেন, হবে না হবে না হবে না, সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে।